আমি একটা ধরো আমার এইজেরই একজন মানুষ, আমি পাহাড়ে থাকি একটা বাড়িতে, একটা বড় ভিলাতে, যেটাকে আমি হোম স্টের জন্য দিই, মানে কাস্টমার্স আসে থাকে, একাই থাকি একজন হেল্পারের সঙ্গে। আর এর থেকে বেশি বললে সিনেমা গল্পটা দিয়ে দেওয়া হবে, সো সেইটা আমি বলতে পারবো। এই ছবিটা একটা খুব সুন্দর একটা গল্প, এবং আমার মনে হয় এই ছবিটা মানুষ যখন দেখবে তখন তাদের ভেতরে অনেক কিছু তারা ফিরে পাবে, অনেক কিছু থাকতে চাইবে, আবার অনেক কিছুকে ফেলে আসা দিনগুলোকে ভাববে যে যদি জীবনটা এরকম হতো, বা যদি জীবনটা এরকম না হলে কীরকম হতো। অনেক রকম প্রশ্ন উত্তর চলবে মানুষের মনের মধ্যে, কিন্তু একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা যারা এই ধরনের ছবি বানান, তারা যে এই পদক্ষেপটা নিয়েছেন যে এই ধরনের একটা ছবি বানাবে, সেইটাও কিন্তু খুব সাধুবাদ জানায়। আর পাহাড় মানে একটা ব্যক্তিত্বের কথা আমাকে মনে পড়ায়, যে সুবিশাল একটা ব্যাপার, লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে একজন মানুষ, কোটি কোটি বছর ধরে দাঁড়িয়ে আছে, একটা স্থিতাবস্থা আছে সেখানে। সেই রকম যদি কোনো মানুষকে আমি কল্পনা করি, সেই মানুষকে ছেড়ে আসার সময়ও একটা যন্ত্রণা বা বিদায় কষ্ট হয়, তো সেখান থেকে একটা ব্যক্তিত্বকেই পাহাড় রিপ্রেজেন্ট করে। সেই ব্যক্তিত্বটাই হচ্ছে এখানে একজনের ব্যক্তিত্ব হয়তো তো তাকে যখন ছেড়ে আসতে হয় তখন তাই জন্য গুড বাই মাউন্টেন বলছি। মানে দুটো কমপ্লিটলি আলাদা গল্প, কমপ্লিটলি আলাদা এনভায়রনমেন্ট, আলাদা চরিত্র, আর ডাইনামিক্স একদম আলাদা। সো সেই জায়গা থেকে কোনো সিমিলারিটি নেই, আর সিমিলারিটি থাকলে ভালোও লাগতো না হয়তো, মানে আমাদের কাজ করতেও ভালো লাগে না, এক ধরনেরই চরিত্র, এক ধরনেরই ইকুয়েশন যদি থাকে। সো ইন্টারেস্টিং জিনিস হলো যে আমাদের যেহেতু আমরা আজকের দিনে হয়তো একটু ম্যাচিওর হয়ে এসেছি, আমাদের লাইফের যেই ফেজে আমরা দাঁড়িয়ে আছি, সেই কারণে ইন্টারেস্টিং গল্প এখন আমাদেরকে অফার করা হয় অ্যাজ ইন্ডিভিজুয়ালি অ্যাজ অ্যাক্টার্স, অর যখন আমাদেরকে সঙ্গেও কাস্ট করা হয়। রিলেশনশিপ, হিউম্যান রিলেশনস আর কমপ্লেক্স, ইট ইজ নট অনলি যে ভালোবাসার সম্পর্ক, মানে প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন, সিবলিংস, ফ্রেন্ডস, রোম্যান্টিক রিলেশনশিপস, সব ধরনের সম্পর্কই ভীষণ কমপ্লেক্স। কারণ আমাদের তো ব্রেইন আছে না, হিউম্যান ব্রেইনটা ভীষণ কমপ্লেক্স। সো আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু ইমাজিন করি, অনেক কিছু ডিসাইড করি, প্ল্যান করি, এগুলো অ্যানিমেলসদের মধ্যে নেই, এজন্য ওদের এই প্রবলেম নেই। কাল কি হবে সেটা একটা বাঘ ভাবছে না, কিন্তু আমি ভাবছি। সো সেই জায়গা থেকেই তো আমাদের জীবনগুলো ভীষণ কমপ্লেক্স হয়ে যায়। সো সম্পর্ক যতটা বিউটিফুল ততটাই ডিফিকাল্ট, ততটাই কমপ্লেক্স, আবার ততটাই সিম্পল। মানে আমার একটাই জিনিস আমি একবার পড়েছি, এটা সবাই বলে যে এনিথিং যেখানে একটা ডাউট আছে, দ্যাটস এ নো। ইফ দের ইজ এ ডাউট, ইটস এ নো। ঠিক আছে, বাস দ্যাটস অল। ইন্দ্রনীল সেনগুপ্ত আমার আর একটা অন্য কাজ, এরকম একদম অন্যরকমের একটা কাজ। আমি আসলে যেরকম সাবজেক্টগুলো চুজ করতে চাইছি, আমার রিসেন্টলি ম্যাডাম সেনগুপ্তাও রিলিজ হয়েছে, সেখানেও একটা কোথাও গিয়ে গভীর বন্ধুত্বের গল্প, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের গল্প, প্রেম না, মানে মেয়ের সঙ্গে মায়ের অভিমান আর আবেগের গল্প, তার সাথে সাথে ইনভেস্টিগেটের গল্প। সবাই খুব সুন্দরভাবে ছবিটিকে নিচ্ছে। এখন মানে আজকে উইকডেজেও হাউসফুল হচ্ছে, সেরকমভাবেই আমি চাই যে গুড বাই মাউন্টেনকেও মানুষ আগে ভেতরে ফিল করুক, ছবিটার পালসটা ফিল করুক, ছবিটার ব্যঞ্জনাটা অনুভব করুক, এটাই আমি চাইবো। যে আনন্দী ইজ আ ফ্যান্টাস্টিক ক্যারেক্টার, এবং আমি এরকমভাবেই আনন্দীদের খুঁজতে থাকি আমার ক্যারিয়ারে, এবং আমি মনে করি আনন্দীদের খুঁজে পেলে আমি ঝাঁপিয়ে পড়ি সেই ছবিটা করতে। যেরকম অনুলেখাকে খুঁজলাম, যেরকম ঋতিকাকে খুঁজলাম, এরকম আনন্দকেও আমি খুঁজে পেলাম, এবং আমি চেয়েছিলাম ইন্দ্রাশী সেই ছবিটা বানাক। বারবারই অনেক ছবির মধ্যেই আমি ওকে জিজ্ঞেস করতাম কবে আমরা এই ছবিটা করব। এই ছবিটা কিন্তু পুরাতনের আগের ছবি, এটা আমার 2023-এ আমরা পুরো ছবিটা শুট করেছি কেরালার ওয়েনারে। তো এন্টায়ার শট, মানে পুরো 100% ছবিটা ওখানে, আর কোথাও কোনো দৃশ্য নেই ছবিটা। একটা বাংলো, সেখানে কুয়াশা ঘিরে থাকে, সেটা বনের মধ্যে, সেখানে হঠাৎ করে একজন মানুষ চলে আসেন, তাদের মধ্যে কি সম্পর্ক, তারা কিভাবে আছেন, তাদের মধ্যে একজন ঋতুপর্ণা সেনগুপ্ত, একজন ইন্দ্রনীল সেনগুপ্ত।